হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। কিন্তু এখন অনেকটা গরম পড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে আম ঝুলছে, তো গরমের সিজন আম তো পাকবেই। আর ফাইনালি আমি ভয়েস বলতে সামনের ভিডিওটাই আমি আজকে করছি, আর বাকিটা অনেক দিন আগের, প্রায় 1 মাস হতে চললো। কিন্তু আমি ভাবলাম ভিডিওটা পড়ে গেছি যখন গ্যালারিতে আপলোড করা যেতেই পারে। তো ফাইনালি আমি এটার ভয়েস ওভার করছি। আমি জানি না কেমন করছি, বাট ট্রাই করছি যাতে সুন্দর হয়। কারণ কালকের ভিডিওতে আমি দেখলাম তোমরা অনেকেই পছন্দ করেছো, যার কারণে আমার ইচ্ছা হলো যে আমি আবার ভয়েস ওভার করে ভিডিওগুলো আপলোড করি। আর এটা আমরা গেছিলাম ডুমকাতে, সেলফি ব্রিজের কাছে। সুন্দর ড্যাম মতো জায়গা আছে, মানে অনেকটা জল আছে, ড্যাম বলবো মানে মাসাঞ্চো ড্যামের ঠিক কাছাকাছি, তো ওই জন্য এতটা জল আছে, খুব সুন্দর জায়গা। আর ওখানে আমরা শ্যুট করতে গেছিলাম সান্তালি ট্র্যাডিশনাল সং। তো তোমরা জানোই যেহেতু আমি সান্তালি মিউজিক ভিডিও করি, তো ওটারই শ্যুট করতে গেছিলাম। আর দেখো লোকেশনটা অনেক সুন্দর, আমাদের দিকে তো এরকম থাকেই না, বাট তবুও ওখানে গিয়ে অনেক সুন্দর লাগলো। কিন্তু ওদিকে প্রচণ্ড গরম, আমাদের তুলনায় ওদিকে আরও বেশি গরম। তো যারা গেছো তারা অবশ্যই জানো। আর এই হচ্ছে আমাদের প্রডিউসার ছিল, বাট আমাদের এখন ডান্স হচ্ছে। তো তোমরা বলো কেমন লাগছে। আর এই ভিডিওটা অলরেডি ইউটিউবে চলে এসেছে, আর গানের টাইটেলটা হচ্ছে কলেজ ফেল করা। আর এটা এসেছে রাহুল রাজ অফিসিয়ালে। তো তোমরা গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। আমার তো খুব ভালো লেগেছে, আর তোমাদের কেমন লাগবে সেটাও তোমরা কমেন্টে জানিও। বাই দ্য ওয়ে, ডান্স করতেই ছিলাম অনেকক্ষণ ধরে, কিছু করার নেই, কারণ বারবার ডিস্টার্ব হচ্ছিলো কোনো না কোনো কারণে। তার মধ্যে ওয়েদারের ডিস্টার্ব ছিল, মাঝেই রোদ করছে মাঝেই মেক করছে, তো ওই জন্য প্রবলেম হচ্ছিলো ক্যামেরাম্যানের, যার কারণে আমরা বারবার টেক দিচ্ছিলাম। আর খুব সুন্দর লাগছিলো, গানটা অনেক সুন্দর আছে। বাট তোমরা গিয়ে দেখো আর আমাকে জানাও যে ঠিক তোমাদের গানটা কেমন লাগলো। ফাইনালি আমরা শ্যুট করতে আছি। তো এটা ছিল আমাদের হিরো, আর আমাকে তো তোমরা চেনোই তবে। আর আমি কিছু বললাম না, কারণ আমি বুঝেই উঠতে পারি না মাঝে মাঝে আমি কী বলবো, বাট বলার ট্রাই করতে হবে আর করতে থাকতে হবে। আমি মাঝে মাঝে ভাবি আমি অনেক কথা বলতে পারি, কিন্তু ওই যে ভিডিও এডিটিংয়ের সময় না আমি কিছুই বলতে পারি না, কী বলবো। হ্যাঁ, আদৌ লোক আমার এই কথাগুলো শুনবে? আদৌ পছন্দ হবে ওদের? পছন্দ হওয়াটা জরুরি, কারণ আমি ভিডিওটা ওই জন্যই আপলোড করবো যাতে লোকের পছন্দ হয়। তো অনেকে আবার এখন কমেন্ট করবে, আমি জানি কিছু কিছু থাকে কমেন্ট করবে, তুমি বাংলায় কেন বলছো, সাঁওতালিতে বলছো না? আরে আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, এখানে বাংলা কথা চলে, বাংলাতে আমি কথা বলি, বাংলাতে পড়াশোনা করেছি, কিন্তু আমি সাঁওতালি যে বলি না সেটা তো না, সাঁওতালিও বলি। তো লোকে কিছু কিছু কমেন্ট করবে, আমি জানি কিছুদের পাকামো হবে আর কমেন্ট করবেই। আমি ভাবলাম সবাই সাঁওতালিতে ব্লগ করছে, তো কেননা আমি বাংলাতে ব্লগ করে বাংলাতে ব্লগ করে আমি বাঙালিদেরকে বোঝাই আমরা সাঁওতালরা আমাদের সাঁওতালি ট্র্যাডিশনাল ড্রেস কিংবা যে কোনো জিনিস শ্যুটের আমরা সাঁওতালিতে বলি, ওরা তো বোঝে না, যার কারণে আমি বাংলাতে বলছি যাতে ওরা একটু বুঝতে পারে। তো সারাদিন আমরা শ্যুট করেছিলাম রোদের মধ্যে, আর প্রায় একদিনে কমপ্লিট করেছিলাম এই শ্যুটটা। তো আর 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 তো কারা কারা ডুমকাতে এসেছো, ঝাড়খণ্ড ডুমকা জেলাতে, অবশ্যই কমেন্ট করো। আমি তো অনেকবার এসেছি, কিন্তু তোমরা কে কে এসেছো সেটা জানিও। আর আর আমার কাজ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ঠিক আছে, তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা।